আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৭ ব্যাচের মানুষজন। আজকের এই ভিডিও কনটেন্টটাতে আমি তোমাকে এক্সাক্ট বলে দিব তোমার যে ৫ টা গ্রুপ সাবজেক্ট আছে ইনক্লুডিং জেনারেল ম্যাথ, তার মধ্যে কোন, কোন অধ্যায়গুলো তুমি যদি কিচ্ছু না পড়ে যাও, একেবারে তোমার এসএসসি বোর্ড পরীক্ষায় ভালো একটা ফলাফল করার ক্ষেত্রেও কোন, কোন অধ্যায়গুলো তুমি বাদ দিতে পারো এবং কোন, কোন অধ্যায়গুলো তুমি পড়ে যেতে পারবা। তো এই কনটেন্টটা আমার একেবারে টপ টায়ার স্টুডেন্ট থেকে যে এখন পর্যন্ত আল্লাহর নামে ফি সাবিলিল্লাহ কিচ্ছু পড়ে নাই, অথবা কিছু পড়ে নাই এমন আসলে কাউকে খুঁজে পাওয়া যাবে না, কিচ্ছু মনে নাই বা এখন পর্যন্ত যা সিরিয়াসনেস আসে নাই, তাদের জন্য উভয় পক্ষের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মানে টপ টায়ার মানুষজন কিভাবে এখান থেকে উপকার পাবে দেখো। যখন তুমি এক্স্যাক্ট তোমার সামনের মেজর ২টা পরীক্ষা, একটা টেস্ট, আরেকটা মেজর পরীক্ষা কি অবশ্যই এসএসসি বোর্ড, এই ২ পরীক্ষার আগেই মানে একেবারে একটা টাইম থাকে না, ৭ দিন মতন সময় আছে বা তারও থেকে অল্প সময় আছে। এক্স্যাক্ট ওই সময়ের ভিতরে যখন তুমি প্রিপারেশন নেওয়ার চিন্তা করো, তখন এক রাতের মধ্যে কি সব সাবজেক্টের সকল চ্যাপ্টার পড়া সম্ভব হয়? হয় না। তাহলে তোমার প্রিপারেশন যদি তুমি খুব ভালো নিতে চাও, তোমাকে আমি পার্সোনালি বলবো, আমি যে চ্যাপ্টারগুলো এখানে সুন্দর করে মার্ক করতেছি, দেখাইতেছি, সে তুমি একেবারে মানে যত উঁচু স্তরের টপার মানুষই হও না কেন, এই চ্যাপ্টারগুলা বা এই অধ্যায়গুলা বেশি ফোকাসড হয়ে পড়ো, বেশি বেশি করে পড়ে যাও, বেশি বেশি রিভাইজ করো, বা পরীক্ষার হলে ঢোকার আগেও দেখো। দেখবা ইনশাল্লাহ এখান থেকে তোমার সিকিউ, এসকিউ, এমসিকিউ সকল প্রকার কোয়েশ্চেনের ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট থাকে। এবং এটা শুধু মানে কি বলবো, এটা শুধু যেইভাবে বলে দেওয়া হচ্ছে এটা না, এটা বেসিক্যালি যে কাজটা করা হয়েছে 2020 থেকে 2020 না 2018 থেকে 2026, এই 2018কে কেন মার্ক করতেছি, 2018 ছিল আমাদের এসএসসি ব্যাচ, যেই ব্যাচের মধ্যে আমি প্রথম, মানে এই যে এতগুলা ব্যাচের আগ দিয়ে কম্বাইন কোশ্চেনের পরীক্ষা দিছিলাম। এবং 2026 ছিল শর্ট সিলেবাসের ব্যাচ, যেটা তোমার আগের বছরই ঘটছে আসলে, বুঝছো? তো এখানকার কোশ্চেন অ্যানালাইসিস করে এই চ্যাপ্টারগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন ফ্রিকোয়েন্সি পাওয়া গেছে। এবং যারা এখনও পড়া শুরু করতে পারো নাই বা সিরিয়াস হও নাই বা মনে হচ্ছে যে ভাই আমি সব ভুলে গেছি, আমাকে এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়তে হবে, তারা এই জিনিসটাকে মানে আজকের এই জিনিসটাকে অবশ্যই সেভ করে রেখো, অনেক বেশি কাজে দিবে। চলো আমরা শুরু করি। কেমিস্ট্রিতে দাগাইনি, ওটা আমি নিজেই দাগাই দিব তাই। ফিজিক্সেরটা আমাকে যে তোমার ভাইয়ারা মানে সাবজেক্ট এক্সপার্ট ভাইয়া দাগাই দিছে, বায়োলজিটা তারা। সো এটা নিয়ে তোমার চিন্তিত হওয়ার কোনো দরকার নাই। তুমি যদি এই চ্যাপ্টারগুলোকে বেশি ফোকাস দাও, ইনশাল্লাহ তুমি এখান থেকে ভালো করতে পারবা। আসো আমি প্রথমেই বলি, ফিজিক্সে গতি, বল, কাজ ক্ষমতা, শক্তি মাস্ট কমপ্লিট করতেই হবে। সিকিউ, এমসিকিউ, এসকিউ তিনজনের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে যদি চলে আসো তরঙ্গ ও শব্দ, ওয়েভ অ্যান্ড সাউন্ড। এরপরে আলোর প্রতিফলন আর প্রতিসরণ, এই যে এই অ্যারো দিয়ে একটা জিনিস বুঝাচ্ছিলাম, সেটা হচ্ছে ভাইয়া মিক্স কোয়েশ্চেনের জন্য আমাদেরকে অ্যাওয়ার্ড থাকতে হবে। আমি সেটা বলে দিছি এখানে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের এখানে যখন আলোচনা করতেছি তখন এখানে বলে দিব যে মিক্স কিছু জায়গা আছে, যে জায়গাগুলো থেকে অলওয়েজ ওই চ্যাপ্টারের সাথে তুমুক চ্যাপ্টারের গ বা ঘয়ের ভিতরে একটা মিক্স করে দেয়, ক বা খয়ের ভিতরে একটা মিক্স করে দেয়। তো এই মিক্স চ্যাপ্টার সম্পর্কে একটু অ্যাওয়ার থাকতে হবে। ইদার আমাকে সেটা স্কিপ করতে হবে যদি আমি আরেকটা চ্যাপ্টারের কোশ্চেনটা না পারি, কিন্তু দেখা যায় যে অন্য একটা 10 মার্কেরই কোশ্চেন পারতেছি না, ওইটার থেকে তো আমার অন্তত 7 মার্ক বা 8 মার্কের কোশ্চেন পারাটা বেটার, রাইট? ওকে, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড, এটা নির্ভর করতেছে। ওকে, সো এই যে এটা দিয়ে বুঝাচ্ছে মেইনস বেসিক্যালি এখানে মিস কোশ্চেন করতে হয়, বাট তারপরেও এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিফলন অংশটা। এরপরেও যদি আমি যাই স্থির বিদ্যুৎ আর চলবিদ্যুৎ, তাহলে ওর ভিতরকার গুরুত্বপূর্ণ এটাও কিন্তু মিক্স থাকে অনেক সময়। স্থির বিদ্যুৎ থেকে কোশ্চেন আসার পসিবিলিটিস অনেক বেশি, যেহেতু তোমাদের কম্বাইন কোশ্চেন। ওকে, মানে কোথাও একটা হচ্ছে জলবিদ্যুৎ থেকে বোর্ডে আসছে, অন্যটা স্থির বিদ্যুৎ থেকে আসছে, এমন না, স্থির বিদ্যুৎ থেকে আসার পসিবিলিটিসটা বেশি। ক্লিয়ার? এখন কথা একটা আসতে পারে, ভাইয়া বস্তুর উপর তাপের প্রভাব, এই অধ্যায়টা থেকে কোশ্চেন আসবে না? লিখে রাখো, এই অধ্যায় থেকে এমসিকিউ কোশ্চেন হলেও আসছে, আসবেই। কিন্তু এইটা এমন একটা চ্যাপ্টার যেটা তুমি যেহেতু পড়ছো, তুমিও জানো আমিও জানি, যে এই চ্যাপ্টারের প্রাইস টু পারফরমেন্স যে কথাটা, অর্থাৎ যে পরিমাণে ইফোর্ট তুমি দিবা সেই পরিমাণ কি মার্ক সে তোমাকে সাপ্লাই দিতে পারে? টু বি অনেস্ট, না। এবং ততটা সহজভাবেই কি দিতে পারে? না। বাট তুমি কাজ ক্ষমতা শক্তির কথা ভাবো, বলের কথা ভাবো, ওরা দিবে। শব্দ তরঙ্গের কথা ভাবো, ওরা দিবে। তো এই ক্ষেত্রে ওই জন্যই মাথায় রাখতে হবে এই চ্যাপ্টারগুলোকে আমরা এমসিকিউ স্ট্যান্ডার্ডে পড়বো। এমসিকিউ স্ট্যান্ডার্ডে কিভাবে পড়তে পারি? এই চ্যাপ্টারের থাকা যতগুলা বোর্ড এমসিকিউ আছে, সকল বোর্ড প্লাস স্কুল এমসিকিউ আমরা সলভ করে ফেলবো। বোর্ড প্লাস স্কুল এমসিকিউ সলভ করে ফেলবো। ক্লিয়ার? তারপরে বাকি যে চ্যাপ্টারগুলো থাকলো সেই চ্যাপ্টারগুলোতেও আমরা এই সেম স্ট্র্যাটেজি বা সেম ট্যাকটিক্সটা মানে ইমপ্লিমেন্ট করব। বোর্ড এবং যত সকল স্কুলের কোয়েশ্চেনারিজ আছে সবগুলোকে সলভ করে ফেলবো। এটা বিশ্বাস করো, তোমার যেমন পড়াশোনাটাকে গোছায় ফেলবে, সময়টা অনেক কম লাগবে, তুমি ইজিলি তোমার সিলেবাসটাও কভার করতে পারবা এবং
আমরা বিশেষ করে যে জায়গাটাতে ফোকাস করতেছি, প্র্যাকটিক্যালে 25 মার্ক আছে, এমসিকিউ এ 25 মার্ক, এসকিউ এ 10 মার্ক, সিকিউ এ 40 মার্ক। তো সিকিউ এর ফ্রিকোয়েন্সির মার্কেটটা সব থেকে বেশি না, ওই 40 এর মধ্যে যদি আমরা ম্যাক্সিমাম মার্কটা উঠাই ফেলতে চাই, তাহলে আমরা যেই চ্যাপ্টারগুলোকে মার্ক করে দিলাম সেগুলোকে আমরা সিকিউ স্ট্যান্ডার্ডে পড়বো, ওগুলার বেসিক থেকে প্রো হয়ে যাব, তাইলে হচ্ছে ইনশাল্লাহ হইছে। বুঝছো? আমি কেমিস্ট্রির কথা তোমাকে বলবো, কেমিস্ট্রিটা তুমি সম্পূর্ণ ফ্রিতেই করতে পারবা, ফ্রি, একেবারে ফ্রি। আমি তোমাকে আমার অন শটের লিস্ট দেখাই দিচ্ছি, যেহেতু আমি নেই একেবারে লেখাই দিচ্ছি। তার আগে চলে আসো প্রথমে তৃতীয় চ্যাপ্টার পদার্থের গঠন, মানে লিখে রাখো, এগুলা থেকে কোশ্চেন চলে আসছে। পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, রাসায়নিক বিক্রিয়া, ডান। এ কয়টা কমপ্লিট করবা, আর এখান থেকে তুমি চলে যাবা হচ্ছে জীবাশ্ম। বাস বাস, এই যে এই 6টা চ্যাপ্টার, টোটালে 12টা চ্যাপ্টারের ভিতরে 6টা চ্যাপ্টার দেখাই দিলাম। এরপরে বাকি চ্যাপ্টার যদি তুমি করতে চাও, তাহলে তারপরে যাবা এই চ্যাপ্টার করতে, রসায়ন শক্তি, যদি পারো, যদি পারো। তারপরে যদি করতে চাও তাহলে যাবা হচ্ছে আমাদের খনিজ সম্পদ, ধাতু অধাতু, কিন্তু এখানে পড়তে হবে অনেক বেশি, ইফোর্ট দিতে হবে অনেক বেশি। তারপরে যদি পারো আমাদের জীবনে রসায়নটা পড়বা। এই যে তোমাকে আমি টপ টায়ার মার্ক করে দিচ্ছি, এগুলাই তোমার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, বুঝছো? ওকে, তো এই জিনিসগুলো তোমাকে মাস্ট 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 কমপ্লিট করতে হবে, ফলো করতে যেতে হবে। রসায়নের জন্য এতটুকুই কথা, তুমি এই রসায়নটা 3টা ধাপে শেষ করতে পারো। আমি যদি তোমাকে দেখাই দেই, তোমার চিন্তা হতে পারে ভাই যে আমরা কম্প্যাক্ট ওয়েতে কন্টেন্টটা দিয়ে আসলে কোথা থেকে শেষ করব, এটাও তো খুব ভালো একটা কনসার্ন, রাইট? আচ্ছা, যদি এই কনসার্নটাকে আনতে চাও, তাহলে আমরা এখানে বলবো তুমি ইউটিউবে যাবা। ইউটিউবে যাওয়ার পরে আমাদের ইনফিনিটি স্কুল চ্যানেলে যাবা। ইনফিনিটি স্কুল চ্যানেলে যাই আমরা, লেটস আমরা ইনফিনিটি স্কুল চ্যানেলে গেলাম। ওকে, ইনফিনিটি স্কুল চ্যানেলে যাওয়ার পরে ভাই প্লে লিস্টে যাবা। প্লে লিস্টে গেলে একটু নিচে আসবা, তুমি 27-28 ব্যাচের মানুষ হও, বিশেষ করে 27 ব্যাচের মানুষই বেশি থাকবে। এখানে দেখো কেমিস্ট্রি আলটিমেট অনশট 26, 27, 28, এখানে 6টা ভিডিও দেওয়া আছে। এই 6টাই হচ্ছে তোমার শুরুর লিস্টে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি লাগবে, দেখেছো? এখানে 6টাই দেওয়া আছে। এই প্লে লিস্টের ভিতরে ঢুকলেই পাবা, এই প্লে লিস্টের ভিতরে দিয়ে দেওয়া আছে সব ভিডিওস। তুমি এক ক্লাস করলেই ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে এগুলো। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা আরও বেশি প্র্যাকটিস করে কমপ্লিট করতে চাই। এবং ভাই আমি তো শুধু কেমিস্ট্রি শেষ করবো এমন না, আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ইনক্লুডিং ইবিআই, বিজিএস সব কিছু শেষ করতে হবে। তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এজ কোর্স ওয়েবসাইটে যেতে হবে, তোমাকে আমাদের এলআরবি প্রোগ্রামের সাথে যুক্ত হতে হবে, লাস্ট শট রিভিশন ব্যাচ যেটা। আচ্ছা, তুমি একটু নিচে আসবা, তোমার তো এসএসসি প্রস্তুতি, ঢুকলা এসএসসি প্রস্তুতিতে। ওকে, ভেরি মাচ ফাস্ট ইন্টারনেট স্যার, ওই যে মানে কাজ করতেছে তাই। আচ্ছা, এসএসসি প্রস্তুতির ভিতরে ঢুকলা, তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ডিরেক্ট লিঙ্ক পাবা, বুঝছো? আচ্ছা, তো আমি এসি2 এর ভিতরে ঢুকলাম, মানে একেবারে আমাদের একাডেমিক থেকে সম্পূর্ণ। দেখো তুমি 27 ব্যাচের মানুষ, তোমার প্রোগ্রাম সর্বপ্রথমেই আছে এসএসসি 27 লাস্ট শট রিভিশন ব্যাচ, মানে লাস্ট শট ব্যাচের মানুষজন। ওখানে অলরেডি সকল ক্লাসেসগুলা খুব সুন্দর করে দেওয়া আছে, এবং আমি যে কেমিস্ট্রির ক্লাস নিছি সবগুলা চ্যাপ্টারের একেবারে টপ টায়ার করে দেওয়া, এবং ও আরও অনেক অনেক বেশি কোয়েশ্চেনারি সলভ করে দেওয়া। অর্থাৎ তুমি যেটা ম্যানুয়ালি করতা সেটুকু ক্লাসের ভিতরে করে দেওয়া আছে, এবং প্রত্যেকটা সাবজেক্টের করে দেওয়া আছে। যে সাবজেক্টগুলোকে আমরা মার্ক করতেছি, ওই মার্ক করা সাবজেক্টগুলোকে যদি তুমি শুরুর ধাপে শেষ করে ফেলতে পারো এখান থেকে, তাহলে তোমার জন্য বুঝতে পারতেছো তুমি অবশ্যই এটা আপডেট দিলেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আসলে। তো তুমি যদি এখান থেকে কমপ্লিট করে ফেলো, ধরো আমি একটা ডেমো ক্লাস চালু করতেছি, দেখো এখানে এটা চ্যাপ্টার 2 এর পদার্থের গঠন, রাইট? চ্যাপ্টার 2 না, এটা চ্যাপ্টার 3 এর পদার্থের গঠন। এটা আমার তো লাগবে, বুঝতে পারছো কথা? ওকে, তাহলে আশা করি বুঝছো। ওকে, এই ছিল আমাদের কেমিস্ট্রি রিলেটেড আলাপ আলোচনা। তুমি যদি চিন্তা করো এই সকল সাবজেক্টগুলোর আমরা চ্যাপ্টার অ্যানালাইসিস করবো, ওটাও আমাদের ইউটিউবের ফ্রি প্লেলিস্টে দেওয়া আছে, সেটাও কিন্তু তুমি চাইলে ফলো করতে পারো, বুঝছো ভাইয়া? ওকে, এরপরে আসো আমি জীববিজ্ঞানের কথা বলি। মজাদার জায়গা, এটা হচ্ছে আমার সব থেকে হেট করার জায়গা যাকে বলে। আমি এটা পারতাম না বিশেষ করে, বাট স্টিল আমি বায়োলজিতে মার্ক পাইছিলাম হচ্ছে 97 বোর্ড পরীক্ষাতে। যাই হোক, আসো যেটা বলতেছিলাম, প্রথম চ্যাপ্টার লাগবে না আমাদের, বাট জীবকোষ ও টিস্যু অবশ্যই পড়তে হবে। এই চ্যাপ্টারটা নিয়ে একটা ইস্যু হচ্ছে, এই চ্যাপ্টারটা হচ্ছে ভাই বড়, জীবকোষ ও টিস্যু এর মেন ইস্যু এ হচ্ছে বড়, বাট কোয়েশ্চেনারিজ অবশ্যই আসবে। কোষ বিভাজন মজাদার চ্যাপ্টার, কোয়েশ্চেনও আসবে, চ্যাপ্টারও ছোট, জানিও সব কিছু, পড়লেই পারবো। ওকে, এরপরে যদি আসি জীবনী শক্তি, যে 38-36 অনুযায়ী এটিপি তৈরি হচ্ছে, এই ছকটা চলে আসছে ভাই লিটারেলি, না হলেও সালোক সংশ্লেষণের অংশ থেকে কোয়েশ্চেনারিজ আসছে ওখানকার বিক্রিয়া থেকে। এরপরে যদি দেখো খাদ্য পুষ্টি পরিপাক, ওখানে যে পাকস্থলী আর হচ্ছে ওই যে ফুসফুস সংক্রান্ত যে পুরো ছবিটা আছে, ফিগারটা আছে, তুমি জানো বায়োলজি অলওয়েজ ফিগারেটিভ, তাহলে ওই জিনিসটাও খুব গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে যদি আমি যাই জীবে পরিবহন, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, মাস্ট পড়তে হবে। এরপরে চলে আসো সমন্বয় অনেকটা ওই 2 নাম্বার চ্যাপ্টারের মতন, চ্যাপ্টার বড়, বাট ওই যে নিউরনের গঠন, এই টাইপের জায়গাগুলো থেকে, তারপরে আমাদের হরমোনাল যে জিনিসপত্রগুলো আছে সেগুলোর অংশ থেকে, এই চ্যাপ্টারটাও গুরুত্বপূর্ণ। এরপরে আছে হচ্ছে ভাই জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি। এই চ্যাপ্টারটা আমরা কি স্ট্যান্ডার্ডে পড়বো বলতো? জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি। এখান থেকে যে মেন্ডেলের সূত্র, তার যে
তার যে বৈপরীত্যগুলা বা মেন্ডেলের সূত্রের যে প্রবলেমগুলো সেগুলো সব কিছু আছে এখানে। তো এখানে যদি মার্ক করো তুমি টোটালে 14টা চ্যাপ্টারের ভিতরে 1 2 3 4 5 6 7 7টা, মানে টোটাল 50% দেওয়া আছে, যেগুলোকে তোমাকে বেসিক থেকে প্রহিত হবে। অর্থাৎ এগুলোর জন্য তুমি সিকিউ স্টাইলে পড়বা, এবং এখানে বেসিক্যালি তোমার সিকিউ 7টার ভিতর থেকে তো 4টা লিখতে হবে, রাইট? 4/40 এখন বর্তমানে, তো 7টার ভিতর থেকে 4টা লিখতে হবে। এই কয়টা চ্যাপ্টার পড়লে ইনশাল্লাহ তুই এই 40-এর জন্য ভাই প্রপার প্রিপারেশন নিতে পারবি ইনশাল্লাহ। এটাই সব থেকে দরকারি জিনিস, বুঝতে পারা গেছে? ওকে, এরপরে যদি আমি তোমাকে বলি মেইন এলিফেন্ট ইন দ্য রুম, সেটা কি বলো তো? সাধারণ গণিত। সাধারণ গণিতের খেলা তো আলাদা, এখানে তো তোর 25 মার্ক আর তোকে ঘরে বসায় দিবে না, দিবে? 25 মার্ক মানে কি রে? প্র্যাকটিক্যালের 25 মার্ক, ওটা তো আর দিবে না। বাট উচ্চতর গণিতের হিসাব আলাদা। হ্যাঁ, উচ্চতর গণিতে আমরা 25 মার্ক, ইয়ো 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 পপস 25, উচ্চতর গণিতের তো 25 মার্ক আমি পাবো না? এখানে আমাদের 25 মার্ক ঘরে আছে। ওকে, এরপরে আমি যদি সাধারণ গণিতের কাহিনীটা বলি, এখানে একটু প্রিসাইজ হইতে হবে, স্পেসিফিক হইতে হবে। সাধারণ গণিতের পড়াটাতে শুরুই করব হচ্ছে আমরা সেট ও ফাংশন দিয়ে। সেট ফাংশন আমার 2 পত্রেই লাগবে, বীজগণিতিক রাশি মাস্ট, সূচক ও লগারিদম আমরা হায়ার ম্যাথে করব। এখানে হায়ার মেথডটা করলে এখানটারটা অনেকটাই হচ্ছে দেখা যায় ইজি লাগে, বুঝছো? আচ্ছা, এখানে রাখো সূচক লগারিদমকে, জ্যামিতিতে আসো, ব্যবহারিক জ্যামিতি মানে সমপাদ্য মাস্ট, এর সাথে বৃত্ত মাস্ট। এরপরে এক ধাপ চলে যাবা ত্রিকোণমিতিক অনুপাত। ভাইয়া দেখ, দ্রুত উচ্চতা থেকে কোয়েশ্চেনারিজ থাকে না এমন না। এই যে এই পরিমিতি আর ত্রিকোণমিতির ভিতরে ওই 2টা চ্যাপ্টারকে আমি একটু পরের লিস্টে মার্ক করছি, যেহেতু এখানে বেশি পড়তেই হবে আমার। 17টা চ্যাপ্টার আছে ভাই, 17টা, গড, 17টা চ্যাপ্টার আছে, আমি কত কমাবো? তুমি কত কমাবা? তোমাকে এখানে ঘুরে ফিরে তো 5টা 6টা কোয়েশ্চেনারিজের মিনিমাম উত্তর করতেই হবে, 30 মার্কের তো এমসিকিউ উত্তর করতেই হবে। 17গুলা থেকে একটা চ্যাপ্টার থেকে মিনিমাম একটা এমসিকিউ তো হলেও আসতেছে না? পার চ্যাপ্টারে 2টা এমসিকিউ ভাগে না পাইলেও পাবে, তো সে একটা হলেও তো পাবে। তাহলে আমরা তো চাইলে সবগুলো, মানে যে চ্যাপ্টারগুলোকে মার্ক করছি না সেগুলোকে যে একেবারে হাওয়ায় উড়াই দিব এমন তো না। ওগুলোকে কোন স্ট্যান্ডার্ডে পড়বো? এমসিকিউ স্ট্যান্ডার্ডে পড়বো। এখন তুমি বলতে পারো যে ভাই এমসিকিউ স্ট্যান্ডার্ডে পড়ার জন্য কি করব? বললামই তো, বোর্ড প্লাস স্কুল কোশ্চেন সব সলভ, অল কিউবি সলভ। আর আমরা যে কাজটা করছি, আমরা বিশেষ করে তোমাদের ওই এলআরবি প্রোগ্রামের সাথেই দেখবা যে সার্ভাইভাল কিট নামে একটা পোর্শন যুক্ত করব। সার্ভাইভাল কিট, এই সার্ভাইভাল কিটটা বেসিক্যালি কি? এই সার্ভাইভাল কিটটা হচ্ছে এখানে তোমার চ্যাপ্টার ওয়াইজ, মানে এটা আমরা একেবারে পরীক্ষার কিছুদিন আগে লঞ্চ করি, বাট এবার আমরা চিন্তা করতেছি যে এই সার্ভাইভাল কিট পোর্টটা আলাদা করে দিয়ে দিব তোমাদেরকে। এখানে চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউ কোশ্চেন সলভ, ওই এমসিকিউ কোশ্চেন সলভগুলো দেওয়া থাকে, যেন একটা স্টুডেন্ট অ্যাটলিস্ট কোনো একটা চ্যাপ্টারকে একেবারে ছেড়ে না যায়। ধরে নিলাম আমি, তুই এই যে রেখা কোন ত্রিভুজ, এই অধ্যায়টা একেবারে বাদ দিতে চাচ্ছিস, কেন বাদ দিবি ভাই? একটা এমসিকিউ হলেও যদি চলে আসে, এবং সেটা যদি খুব সার্ফেস লেভেল থেকে আসে, আমি যদি সার্ফেসটুকুই না পড়ে থাকি, তাহলে তো আমার জন্য লস। বুঝতেছো কোন জায়গাটাকে আমরা মার্ক করা ট্রাই করতেছি? তো আমরা একটা মার্কও বাদ দিব না, কিন্তু ফোকাস দিব কোন জায়গাগুলোতে বেশি সেটা বলে দিচ্ছি। ওকে, এরপরে চলো দূরত্ব উচ্চতাতে আসতেছি। সসীম ধারা মাস্ট কমপ্লিট করব। এরপরে ভাই যে ক্ষেত্রফল সংগ্রহ, উপপাদ্য সম্পাদ্য বাদ, অনুপাত সদৃশতা প্রতিসমতা বাদ, পরিমিতির আগে হচ্ছে আমরা পরিসংখ্যান কমপ্লিট করব। তারপরে এই যে প্রথমত এই টায়ার লিস্ট 1 2, তারপরে হচ্ছে আমাদের 3 4 5 6 7, এই 7 কমপ্লিট করার পরে আমরা ঢুকবো হচ্ছে পরিমিতিতে, দূরত্ব উচ্চতাতে। ঠিক আছে, তারপরে যদি পারো একটু দেখো হচ্ছে সূচক লগারিদম। ওকে, তারপরে যদি পারো তাহলে দেখো হচ্ছে যে ওই সরল সহ সমীকরণ, আর এখানে মনে হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ। ওগুলো আরো পরে, অত বেশি ইম্পর্টেন্ট না, ওগুলাকে এমসিকিউ স্ট্যান্ডার্ডে আমরা রাখবো। আর টোটালে যে 9টা চ্যাপ্টার মতন আমরা দাগালাম, 9টা টোটালে চ্যাপ্টার, এই 9টা চ্যাপ্টারকে এমনভাবে সিকিউ এর জন্য রেডি করবো যেন এখান থেকে আসা সিকিউ একটা সিঙ্গেল মিস না হয় আমার। ক্লিয়ার? এরপরে আমি যাব হচ্ছে আমাদের উচ্চতর গণিত চ্যাপ্টার বইটাতে। উচ্চতর গণিতের ভিতরে আমরা টোটাল 14টা চ্যাপ্টারের ভিতরে যে কয়টা চ্যাপ্টার মার্ক করছি, এটা করলে ইনশাল্লাহ তুমি 4টা সিকিউ ইজিলি কমন পাবা। কোন কোন চ্যাপ্টারগুলো বলো? এর ভিতরে কিন্তু অনেকগুলো তোমার করা, তোমাকে মেক শিওর করতে হবে কোনগুলো করা নাই, সেগুলোকে ফোকাস দেওয়া। সেট ফাংশন মাস্ট, বীজগণিতিক রাশি মাস্ট, এখান থেকে হচ্ছে ওই যে তোর ওই আংশিক ভগ্নাংশের ম্যাথ চলে আসছে পরীক্ষার খাতায়, দেখা যাচ্ছে লিটারেলি। আচ্ছা, জ্যামিতিক অঙ্কন করব আমরা এখান থেকে। জ্যামিতি এখানে অ্যাপোলিনাস উপপাদ্য আর হচ্ছে টলেমির উপপাদ্য দেখলে তোরও মাথা ঘুরায়, আমারও মাথা ঘুরায়। জ্যামিতিক উপপাদ্য করব, অসীম ধারার ভিতরে ঢুকবো, ত্রিকোণমিতি ঢুকবো, সূচক ও লগারিদমীয় ফাংশনে যাব, দ্বিপদী বিস্তৃতি যাব, স্থানাঙ্ক জ্যামিতি যাব, সম্ভাবনা যাব। আমি যদি বলি এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টা চ্যাপ্টার দেওয়া হয়েছে, এখান থেকে সিকিউ মিস যাওয়ার কোনো চান্সেস নাই। এবং ম্যাক্সিমাম কোয়েশ্চেন ফ্রিকোয়েন্সি, অর্থাৎ তোমার এসকিউ বলো এমসিকিউ বলো, সবগুলা এই 9th চ্যাপ্টারের আন্ডারে ইনশাল্লাহ চলে আসবে। সো ম্যাথ হায়ার ম্যাথ মিলে টোটাল 31টা যেখানে চ্যাপ্টার, সেখানে আমরা যদি চিন্তা করি আমরা টোটালে 18টাকে গুনে নিচ্ছি। ফেয়ার এনাফ, এতটুকু প্র্যাকটিস বোধহয় করা যায়, এতটুকু এফোর্ট বোধহয় দেওয়া যায়। বুঝতেছো? সো
এক কথা মাথায় রাখতে হবে যে ভাইয়া আমাকে মিক্সড যে সকল চ্যাপ্টার থেকে কোশ্চিন আসে সেটা নিয়ে একটু সিরিয়াস হইতে হবে। কারণ দেখা যায় আমি চাই না যে ম্যাথ হায়ার ম্যাথ হোক বা কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক বা বায়োলজি হোক না কেন, এগুলোর ভিতরে আমাদের প্যারা হয়ে যাক এরকমভাবে যে ভাই আমি 3 মার্ক ছেড়েই আসছি কারণ ওই চ্যাপ্টারটা আমি পড়ি নাই। তো ওই চ্যাপ্টারটাকে আমরা একটু দেখবো, ওটাকে এমসিকিউ এর থেকে আরেক ভলিউম ভালো করে পড়ে যাবো, যেহেতু আমার কাছে সময় আছে এখনো, আমি টাইমলাইনটা বিশ্লেষণ করতেছি। আচ্ছা, আর বোর্ড সিকিউ প্র্যাকটিস ফ্রিকোয়েন্সিটা মাত্রাতিরিক্ত লেভেলে বাড়াইতে হবে, অমানবিক হারে এখন কোশ্চেন সলভ করা শুরু করতে হবে, যেন তুমি টেস্ট পরীক্ষার ভিতরেই তুমি ফুল কনফিডেন্সের সাথে পরীক্ষাটাতে অ্যাটেন্ড করতে পারো। ওকে, দেখো আমি যদি তোমাকে বলি এইখানে তোমার আগস্ট 15 মোরললেস যখন তুমি ভিডিওটা দেখতেছো, জানুয়ারিতে তোমাকে পরীক্ষাতে বসতে হচ্ছে, এই ফুল টাইম লাইনের মধ্যে আর 4টা মাস সময় আছে, যেখানে তুমি 1টা মাস সময় ধরবাই না। কেন? কারণ টেস্ট পরীক্ষা দিতে হবে না, জাস্ট কিছু স্কুল তো টেস্ট নিয়েই ক্ষান্ত হয় না, টেস্টের পরে মডেল টেস্ট নিয়ে আসে, আরও অনেক কাহিনী নিয়ে আসে, কোচিংয়ে ডাকে, এই করে ওই করে, সবটা মিলে আমি যদি 1 মাসকে অনুর্বর হিসেবে বাদই দেই, তাহলে তোমার হাতে লেজিট 90টা দিন সময় আছে, যেখানে এই চ্যাপ্টারগুলো কাউন্ট করলেও তুমি দেখবা পার ডেতে তুমি 2 দিন করে সময় পাচ্ছ না। তাহলে তুই বসে আছিস কেন? আর ওই মানে কোন শটের পিছনে দৌড়াচ্ছিস আমি আসলে জানি না। তোমার দরকার বি সিরিয়াস হওয়া, কারণ তুমি মনে করতেছো 3 মাস মেলা সময় না, চ্যাপ্টার ফ্রিকোয়েন্সি দেখো। আর এটা দেখলেই হবে ইবিআই, বিজিএস, ইসলাম এদের কথা ভুলে যাচ্ছ কেন? ওগুলো আছে না, ওটা তো মানে রেজাল্টে ইকুয়ালি কন্ট্রিবিউট করে না। এই সকল বিষয়ের ক্লাসগুলাই কিন্তু আমরা যথেষ্ট কম্প্যাক্ট করে, মানে যতটুকু লাগবে তোমার এক্সাক্ট ততটুকু করে সাজিয়ে রাখছি আমাদের ইবিআই প্রোগ্রামে, ফুললি রেকর্ডেড, কোনো প্রকার ডিস্ট্রাকশন নাই। অ্যাপে যাও, ক্লাস ডাউনলোড করো, ক্লাস করো, রুটিন ফলো করো, মাস্টার প্ল্যান রুটিন অ্যাডেড, ফুললি প্রিপেয়ার্ড হও। টেস্টের আগে প্রিপেয়ার হও, যা যা ইনকমপ্লিট হয়ে আছে সেটা নিয়ে, বোর্ডের আগে প্রিপেয়ার হও ফুল বই নিয়ে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। মোটিভেটেড ফিল হইতেছে তো? হওয়া উচিত। ঠিক আছে, আরও এমন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও থেকে শুরু করে কিভাবে পড়াশোনাটাকে আগাইতে হবে, সাবজেক্ট প্ল্যান নিয়ে আমরা হচ্ছে যে ধীরে ধীরে কথা বলবো। আমি অলরেডি কেমিস্ট্রিটা বলছি তোমাদেরকে, বাদ বাকি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এখানে আমি মানে ইবিআই, বিজিএস সবগুলাই বলবো, নন সায়েন্সগুলোও। তো তোমাদের ওটা দরকার হলে অবভিয়াসলি কমেন্ট করে জানাও, এর সাথে সাথে কোন জায়গাতে প্রবলেম হচ্ছে সেটাও কমেন্ট করে জানাতে পারো। ইনশাল্লাহ আমরা সেটাকে সলভ করা ট্রাই করে দিব। সবাই অনেক অনেক ভালো থাকো। যারা আমাদের এলআরবি প্রোগ্রামের সাথে যুক্ত হতে চাচ্ছ, ডেসক্রিপশন ও কমেন্ট বক্সের লিঙ্কটা চেক করো, ওইখানে যে তুমি ডেমো ক্লাস নিজে চেক করতে পারবা, অ্যাজ ওয়েল অ্যাজ আমি তোমাকে বলবো ওখানে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেই ডিসকাউন্ট কুপনটা ইউজ করো, একটা ডিসকাউন্ট পেয়ে যাবা। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।